আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলি জানবার জন্য। আজকে আমরা সকল পত্রিকার প্রধান শিরোনামগুলি নিয়ে আলোচনা করব এবং কোন পত্রিকায় কী শিরোনাম করেছে সেটি জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা ইত্তেফাক পত্রিকা দেখব। দৈনিক ইত্তেফাকের এটি দ্বিতীয় সংস্করণ। দৈনিক ইত্তেফাক বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ও আসিফ সহ 16 উপদেষ্টা। সব অপরাধীদের বিচার করা হবে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, খুব বোল্ড করে তিনি বলেছেন যে সব অপরাধীদের বিচার করা হবে। উপদেষ্টা হয়ে যা বললেন নাহিদ ও আসিফ, দেখিনি যে উপদেষ্টা হয়ে নাহিদ ও আসিফ তারা কি বললেন। উপদেষ্টা হয়ে যা বললেন নাহিদ ও আসিফ, অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। আর আসিফ মাহমুদ বলেন, শহীদদের অর্থাৎ ছাত্র আন্দোলনে নিহত যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিতে অগ্রাধিকার দেওয়া হবে। নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন, তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা প্রয়োজন। আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এই গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম, যে প্রতিশ্রুতির জন্য শত শত ভাই বোন হতাহত হয়েছে, সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আমরা সরকারে এসেছি। সেই প্রতিশ্রুতিগুলি দ্রুত সময়ের মধ্যে পূরণ করার জন্য সচেষ্ট থাকব। তিনি বলেন, অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তরুণরা সরকারে যেমন থাকবে, রাজপথেও থাকবে। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বর্তমানে দেশে আইন শৃঙ্খলা নেই বললেই চলে, তাই এদেশের নাগরিকরা যাতে স্বস্তিতে জীবন যাপন করতে পারে সেজন্য আইন প্রয়োগের দায়িত্ব নেব এবং ব্যবস্থা নেব। দায়িত্ব নিয়ে আসিফ এবং নাহিদ এই কথাগুলি বললেন। এটি ছিল দৈনিক ইত্তেফাকের খবর। আমরা এখানে আর বিশেষ কোনো খবর দেখছি না। তারপর আমরা যুগান্তরের খবর দেখব। যুগান্তর শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু। এখানে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 উপদেষ্টা এবং 14 জনের শপথ। এখানে বলা হচ্ছে সেনাবাহিনীর সহায়তায় শুরু হচ্ছে থানা কার্যক্রম, কাজে ফেরেনি অধিকাংশ পুলিশ। সেনাবাহিনীদের সহায়তায় শুরু হচ্ছে তাদের থানার কার্যক্রম পুলিশের। অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, যেমনটি বলেছিলেন। সারা বিশ্বে আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ। প্রত্যেকের আকাঙ্ক্ষা ও অধিকার পূরণ করব, এই কথাগুলো বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে অভিযোগ লাখেরও বেশি, সারা দেশে চলছে লুটতরাজ। আরেকটি সংবাদ শিরোনামে ছিল এটি। এ ছিল যুগান্তরের সংবাদ। আমরা সমকাল দেখব। সমকাল বলছে ছাত্র জনতার স্বপ্নের যাত্রা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের 13 উপদেষ্টা। ব্যাংকে পাল্টা নিয়ন্ত্রণ। এখানে বলা হচ্ছে সব অপরাধের শাস্তি হবে, যেমনটি বলছিলেন। এই ছিল সমকালের সংবাদ শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন বলছে ডক্টর ইউনূসের নেতৃত্বে নবীন প্রবীণে অন্তর্বর্তী সরকার। অরাজকতা ছড়ালে কঠোর হস্তে দমন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনা, গুলশানে হর্ষধ্বনিতে বরণ। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বরণ করা হয়েছিল, সে কথাই বলছে। এখানে আরেকটি সংবাদ রয়েছে, কর্নেল ওলি বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দুঃশাসনিক গণ আন্দোলনের কারণ এটা বলেছে শহীদুল ইসলাম অ্যানি। এখানে মির্জা ফখরুল ইসলাম বলেছেন সরকার পরিচালনায় ডক্টর ইউনূস সফল হবেন। মোদির শুভেচ্ছা কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এখানে বঙ্গভবনে যারা ছিলেন, এখানে তাদের নাম ছিল যে বঙ্গভবনে কারা কারা ছিলেন। এখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন প্রতিটি হত্যা অন্যায়ের বিচার করবে বিএনপি। তিনি এটা বলছেন যে বিএনপি প্রতিটি হত্যা অন্যায়ের বিচার করবে। 2 ছাত্র নেতা হলেন উপদেষ্টা, এটা আমরা ইতিমধ্যেই জেনেছি। দেশ গড়ার প্রত্যয়ে উপদেষ্টাদের। দোষীদের শাস্তি হবে বলেছে আসিফ নজরুল। রাষ্ট্র সংস্কার চাই বলছে রিজওয়ানা। আবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, এটা বলছে ফরিদা। বৈষম্য দূর করতে হবে বলছে আদিলুর। এটা হচ্ছে আসলে নতুন যারা উপদেষ্টা হয়েছেন তাদের প্রত্যয়, তারা কি করতে চান সেটি তারা বলেছেন।
আলহামদুলিল্লাহ, এটি খুব ভালো সংবাদ আমাদের জন্য। এবার আমরা জনকণ্ঠ দেখব। জনকণ্ঠ বলছে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ। আজকে সব পত্রিকাগুলি মূলত এটি প্রধান শিরোনাম করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা। তারপর বলা হচ্ছে অরাজকতা কঠোর হাতে দমন করা হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে তরুণরাই এ দেশ নতুন করে গড়ে তুলবে, দেশে ফিরে সুশীল সমাজ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন অরাজকতা করলে কঠোর হস্তে দমন করবেন। শাহজালালে ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা, এটা বলা হয়েছিল। বিভিন্ন স্থানে গণডাকাতি। এবার আরেকটি খুব গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, ডক্টর ইউনূসকে মোদির শুভেচ্ছা, নোবেল বিজয়ী অন্তর্বর্তী সরকার প্রধান। এটা ছিল জনকণ্ঠের আজকের প্রধান শিরোনাম। এবার আমরা নয়া দিগন্ত দেখব। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। এখানে এটি যেমনটি বলছিলাম যে সব পত্রিকাগুলি এটাকে শিরোনাম করেছে। 11 বছর পর ফের সম্প্রচারে আসছে দিগন্ত টিভি। আপনারা জানেন যে শাপলা চত্বরের সেই হত্যাকাণ্ডের পরে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়। 11 বছর পর পুনরায় সে সম্প্রচারে আসছে দিগন্ত টিভি। নতুন সরকারকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা। এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কড়া বার্তা, দুর্নীতির অর্থ সরানোর চেষ্টা হলেই ব্যবস্থা। ডক্টর ইউনূস সরকার পরিচালনায় সফল হবেন বলেছেন ফখরুল। জোরালো পদক্ষেপের সিদ্ধান্ত, সেনাপ্রধানের সাথে পুলিশ র্যাব প্রধানের বৈঠক। কর্মস্থলে ফিরছেন পুলিশ সদস্যরা, 12 নির্দেশনা আইজিপির। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে, যুক্তরাষ্ট্রের আশাবাদ। এটা ছিল নয়া দিগন্তের শিরোনাম। এবার আমরা কালের কণ্ঠে দেখব। কালের কণ্ঠ বলছে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা শান্তিতে কাজ করবে সরকার, দ্রুত স্বাভাবিকতা ফেরার আশা ভারতের। এখানে সব অপরাধের বিচার হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। এবং অর্থনীতির স্বার্থে ব্যবসা বাণিজ্যের দ্রুত গতিশীলতা প্রয়োজন, অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা। তারপর আর এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নেই। আরেকটি রয়েছে, নির্দেশের পরও বেশিরভাগ থানায় যোগ দেয়নি পুলিশ। আর এখানে খুব বেশি বড় কোনো সংবাদ নেই। এ ছিল কালের কণ্ঠের আজকের যে শিরোনামগুলি সেগুলি। আমি চেষ্টা করছি মোটামুটি সব পত্রিকাগুলির গুরুত্বপূর্ণ সংবাদগুলি আপনাদের জানিয়ে দেওয়ার। তাছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ খবর থাকলে সেটি আপনারা কমেন্টস করে জানান। কেমন লাগছে আমাদের এই আয়োজন সেটা আমাদেরকে কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।